বন্ধক লই লিছনি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হয়ে থেকে খয়ার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাই ঈদ মোবারক জানাই আজকের ভিডিওটা শুরু করে একটা ঈদর ব্লগ তো আপলোড হইতে একটু লেট হয়েছে, যদিও বা লেট হয় তারপরেও ইন্টারেস্টিং আছে। ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখিয়ে আনিও গিয়া। তো এখন হয়েছে ঈদের দিন সকালবেলা, তো হাজব্যান্ড তারপরে হয়েছে গিয়া হুরুতা মুরুতা সব মানে রেডি উডি করিয়া তারা নমাজও গেছেন গিয়া, তারাও নাস্তা করে লাইছেন। তো তান্দানা নাস্তা করিয়া তান্দানে বিদায় উদয় করিয়া তারপরে হয়েছে গিয়া আমি নাস্তা করাত লাগছি। তো আজকের নাস্তাত মানে ঈদের দিন হিসাবে মানে সাওইটা তো আর বনতাও লাগে, তো সাওই বানাইছি। তো নাস্তাত মানে আজকে আর কিছু নাই, মানে আমি আর ফিটা ওটা কিচ্ছু বানাইছি না। বরখাই দিলে ফিটা ওটা খেয়েও বেশ খাইনো না, খেয়েও কুটুম খাই শোয়া বেশ আইন না বরখাই দো অতদা হইলাম ফিটা ওটা আর বানাইবার খাম নাই, আর বানানির কোনো ইন্টারেস্টও আসিল না। হুরুতাও খুব বেশি লাইক করেন না, আর খেয়েও আইলে দেখা যায় যে হাজমা হাজম নগদ আবার গরমা গরম ফিটা বানাইয়া দেওয়া লাগে, বাসি ফিটা এটা দেওয়াও যায় না। অতদা হইলাম খেয়েও আইলে দিমু, আনাইলে সাওয়াইও আছে, তারপরে হয়েছে গিয়ে পাপড় চোপড় আছে বাজিয়া দেওয়া যাইব। অতদা আমি আর ফিটা বানাইছি না, হইলাম বেবি অকল লইয়া আর ঝামেলাও খারবার খাম নাই। তুই দেখতে পারে আমি আমার নাস্তাটা করি লইয়া তারপরে হয়েছে গিয়ে জিদানরেও নাস্তা করাই লইয়া, তো আমার লগে বইয়া তারাতে দিছি। হইলাম আস্তে আস্তে খাকা টাইম পাস হোক, তাই না ঈদ গেছই না, তাই উঠতে একটু লেট হয়েছে আর উঠিয়াও আউকি শুরু করে দিচ্ছেন, তাদের তা আনার যাওয়া হয়েছে না। বন্ধক লই লিছনি হ্যাঁ খার বসা শেষ। আইসক্রিম খাইয়া হাজব্যান্ডের নমাজ থেকে আইতে ঈদর আইসক্রিম আনছেন, তো আইসক্রিম খাইয়া তো আইসক্রিম খাইয়া খুব মনের শান্তি উন্তি হয়ে যায়। এখন লাগলাম হইলাম হাজব্যান্ডে আইতে দেখতে পারাই নইছে গিয়ে দই আনছন, হইলাম দইটা বার করে নিয়ে ফ্রিজত তৈ না হইলে গরম হয়ে যাইব আর গলি যাইতেও পারে ওটার দেয়ার। দই আমার একটা খুব ফেভারেট আর খুব বেশি আমার ভালো লাগে। আর নমাজ পড়িয়া তো আর আইছন দেখতে পারছো, তো মানে বরখাই দাঁড়ি একটু আগেও নমাজ থাকে। তো 7টা থেকে আমরা নমাজ আসিল, খার খার এলাকায় কোন সময় আসিল কই আছে কমেন্টে খুব বেশি ভালো লাগবো। তো বরখাই তো আর আগে নমাজ হয়ে যায়, তো নমাজ পড়িয়া তাই তাই আইছন। এখন কইলাম দই বার করি আর জানে মানে না, কইলাম সবার আগে ফয়লা খাই লই বাদে তুই মো ফ্রিজ অফ। ঠান্ডা তো আর এমনিও আছে, এর বাদে আবার ঠান্ডা হইব। ফয়লা আগে আমি আমার নিজের পেট ঠান্ডা করি লাই। আমার দই একটা খুব মানে ফেভারেট মানে খাবার, আর আমি দই খুব বেশি বালা পাই। তো আমি যারা বালা পাই আমার হুরুতাই বালা পাইন, মানে আমার মানে ফ্যামিলির সবেও দই বালা পাইন আরই। তো এখন কইলাম দই খাইলাই, এখন দই লইয়া আমি যাইমু গিয়া আর ডাইনিং গিয়া বইয়া আরামসে ফেনের তলে বইয়া খাইমু, খাইয়া বাদ বাকি দেখা যাক যেটা করি করমু। তো দইও খাইয়া তারপর হয়েছে গিয়ে আমি রেডি হয়ে গেছি। তো দেখাতে পারায় আমার লোক দেখাইলাম। তো আমি ঈদের একটা মানে আউটফিট কিনছিলাম, কইলাম পিন্দিলাই। তো পিন্দিয়া তো আর হাজব্যান্ডে সালাম করিয়া তো হাজব্যান্ডের কাছ থেকে তো আর ঈদি তো আর নিতেও লাগবো, না হইলে তো আর ওইটাও না। তো আমার মানে ঈদের ড্রেসটা একদম নর্মাল, মানে একদম সুতির আছিল, পিওর সুতির, একদম নরম একটা সফট কাপড়, খুবই মানে মুলায়ম মানে আর খুব মানে আরামদায়ক আর কমফর্টেবল আর গরমের মাঝে পিন্ধিবার লাগে। আর আজকের দিনও যে ঈদের দিনও এই বর্ষা ঈদের দিনও অত কাম কাজের মাঝেদি যে হেভি পিন্ধিয়া কোনো মানে আরামও পাওয়া যাইতো না। মানে পিন্ধিছি যে খুব মানে কমফর্টেবল ফিল লাগছে আর খুব ভালো লাগছে আর। তো একটাও আছিল আমার ঈদর মানে আউটফিট। তো এখন দেখতে পারাই কিছু মানে অ্যাডভান্স মাংস গড় আই গেছে, কইলাম তো আর রান্দিলাই। তো রান্দিয়া তো আর খাওয়া লাগবো, তো এইবার দিয়েছে গিয়ে আমি রান্ধি লেছি পালা মতো আর দিমাখ ওকে আর কষাইয়া উসাইয়া মানে আমি বুয়াই দিছিলাম। তো লিড লাগাইছিলাম না আর কুকারের আর মুখ বন্ধ করছি না, মানে কষানির পরে হয়েছে গিয়ে আমি মানে লাগাইমু, মানে যে সময় আমি জুলোর পানি এড করমু তখন কিন্তু আমি মানে কুকারের লক করিয়া দিমু। তো এনে দেখতে পারে আমি 4টা বড় বড় রসুন দিছি। তো মাংসর মাঝে আমার হাজব্যান্ডর আর গরুর মাংস আর আসর মাংস হইলে আর আসর মাংস তার গরুর মাংস তারে মানে রসুন আস্তে আস্তে দিলে খুব বেশি খাইতে ভালো লাগে। তো ইলা খাইলে আর পেটের গ্যাসেরও প্রবলেম মানে কিছু কম থাকে আর হইতে পারি আর না খার কিলা, কিন্তু আমি যে একটা আরি ভাবি একটাও আর 4টা দিছি যেলা আমরা হাজব্যান্ড ওয়াইফে খাইতে পারি আর ওলা। আর হুলতা তো আর খাইতে হইতা না। আর হাজব্যান্ডর আবদার আছিল আর মাংসের মাঝে আর কষানির সময় দই দিতাম, আর খাস করি মানে মাংসর দই দিলে খুব বেশি মজা হয়। তো গাইস রান্না বাড়া শেষ করলাম, এখন কইলাম ভাত খাইলে পেট অত বুক লাগছে মানে আর দ্বারা জান না। তো হাজব্যান্ড গেছেন গিয়া হুরুতারে লইয়া আমরা পুরান বাড়ি তারি দাওয়াত পড়ে গেছে গিয়া, আমার দেউরে দাওয়াত দিছইন। তো আমি আর গেছি না, বেবির দায় আর গেছিও না, আর খামও মানে শেষ হন না সকালটা কিন্তু আর বুধ ভাইরায় ই দেয়ালে খাম আর বেটিন তো শেষ হয়নি, বেটাইন তোর যদিও শেষ হয়ে যায় কিন্তু বেটিন তোর শেষ আর হয় না। তো হইলাম আগে ভাত খাইলে আর জারেন না মানে। আর ওই দেখো খাম কিছু আটাইছি আর কিছু আবার রইছে, হইলাম সপ্তাহ তুই আগে খাইলাই, পেট ঠিক থাকলে বাদ বাকি সপ্তাহ ঠিক হইব। ভাত লইয়া যাইম কি বেডরুমও,
আহিয়ানে খান্দের দই দেওয়াত খুব ভালো একটা সেন্টও আইছে আর দেখতেও বুঝা যার খুব টেস্টি হইব আবার তো আর খাইছি না খাইয়া বুঝমু আর এক পিস নাগামরিচ লইছি আর মানে লেম্বু এক পিস আর নাগামরিচ একটা তো এখন গিয়া শান্তি মতে বেডরুমও লইয়া যাইম কি আহিয়ানোর দায় আহিয়ান হজাক মানে ইয়ে করে অর্থাৎ তার সামনে যাইম গিয়া গিয়া এখনো বইয়া খাইলিম খুব বুক লাগছে মানে সকাল থেকে মানে ওলা বিজি মানে কিচ্ছু মানে খাইতেও খালে মানে খালি সাওয়াই খাইছিলাম হান্দেশ পিঠাইটা কিচ্ছু বানাইছি না মানে হুরুতাও খাইতে চাই না হান্দেশ পিঠাইতে আর পর খাই দইটা বেশ চলেও না রুটি চুটি ওটা চলে বেশি হলাম খেয়ে আইলে লাগে বানাইয়া দিলেই ওটার দায় আর সকালে খাইছে চাহ খাইছি পাপড় ভাজি আর সবাই খাইছি মুই আর দেখাইছি না সপ্তাহ আর ওই দেখো তাই বার চাইতরা তার খান্তা তাইতাম ওটা দায় হলাম তার বেডরুমও লইয়া যাই এখন বইয়া বইয়া খাই মুই একলা খাইতাম আহিয়ান কেন কান্দি রই নি আমার বা খাইতাম না নি ওলা ফেতো বুক লাগিছে বা খাইলে হি খাইয়া আমার সোনারে তোরা লই মোর হি ভাত খাইলে সময় পাইয়ান না সকাল থেকে আমার সোনাকে তার এক পাত্তা বালামতে উড়ো লইতে পারছি না হি ও তো লই রে মো তো আব্বাও আইবা ইয়া লইবা তোমারে হি আমার বা খাইলে সারাদিন পরিশ্রম করিয়া দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট লইছি রেস্ট লওয়ার পর হয়েছে গিয়ে দেখতে পারে আমার হাজব্যান্ড তো আর রাতে ফাওয়া সুর হরার বইতে পারে না তো গরজ যে স্টিকার মারন ইটা হিতাত আনিয়া যেন টুকটাক মানে টুকরা টাকরা যেটা রয় ইটা আবার তৈ দেন বাদে টুকাই ওটা খাম বাখরিয়া করন ইনো হয়েছে কি আমার মানে গড়র আরি সুপার কর্নার আরি একটা আরি মানে ফ্লাওয়ার টপ আছিল তো একটা বার করিয়া একটারে দেখতে পারা একটু সুন্দর করে মানে কালার উলার করা আছিল এখন দেখতে পারা আবার মেকানিক সিওর আবার মানে স্টিকার মারা আর তো আমার হাজব্যান্ড এই ধরনের কাম কাজ বাড়িতে থাকলে আর সব সময় টুকিটাকি মানে টুকটাক যেটা কাম কাজ আছে আর তারি খুব টুকাই আর মনে করে করন খুব বেশি বেলা পাইন এই ধরনের কাজ করতে তো ইনো হয়েছে সন্ধ্যার পরে চা নাস্তা খাইলিছে খাইয়া হয়েছে গিয়া এখন হয়েছে গিয়া আমি যাইমু আমার পুরান বাড়ি তো পুরান বাড়ি দুপুরবেলা এক গড় দাওয়াত আছিল তো এখন হয়েছে গিয়া রাতকে আবার দাওয়াত আছে আর এক গড় আর আমি আমার হরিরে কাজ করি আবার নমাজ মানে ঈদর সালাম করছি না মানে গেছি না সময়ও পাইছি না যদিও বা আমার বাড়িত কুরবানি উরবানি হয়েছে না এটা হয়েছে গিয়া আমার পুরান বাড়িত কুরবানি সুরবানি এটা সব কিছু হয় আমার বাড়িত হয় না এখনো তো পুরান বাড়িত হয় তো সব তো আর গেছেন আমি তো আর যাইতে পারছি না ঝামেলার দায় হইলাম তো একদম রাইতকে তো আর দাওয়াত আছে তার রাইতকে যাইম কিন্তু দেখতে পারা ইনো আই গেছি গিয়া একদম অন্ধকার রাইতে বাড়িছি তো আমার লগে আর জিদা জেস আর আইসন আহিয়ান আইসন তো আহিয়ান গুমা আছিল গুমু তাকে তুলিয়া লইয়া আইছি আর জেস তো আর আসন আর জিদান গুমর হইসন হাজবেন্ড আইসন না জিদান রে বাদে তুলিয়া লইয়া আইবা তো দিন যে আজকে সকালে আগুয়ান উঠিছন ওটার দায় কিন্তু এখন খুব মানে ঘুমাইতরা আজকে 2 গুম দিয়া হারছন দিন তো ইনো হইছে দেখতে পারা আমার শাশি হরি আর আমার হরিয়ারি মাংস বানাইতরা আর আমার শাশি হরি খান্তাত বয়ে গপসপ করার জালে বা চা নাস্তাও রেডি করে লইছন তো ভিডিও দেখতে থাকো তো আমরা চা নাস্তা করিলাই চা নাস্তা করিয়া তারপর হয়েছে গিয়া ভিডিও আজকের অতখানি এর থেকে বেশি আর লং করছি না কারণ হয়েছে গিয়া আমার মোবাইলে একদম চার্জ নাই যদি বা চার্জ থাকতো তাহলে বাদ বাকি ক্লিপ লইতে পারতাম তো হুরুতার দায় মোবাইল আর চার্জও রাখা যায় না আর সব কিছু ভিডিও আমি করতেও পারছি না সময়ের অভাবে আসসালামু আলাইকুম।